লোকনাথ গোস্বামীর মঞ্জরি না। অতি নম্র চিত্ত আমি হিয়ারে জানিল, সেবা কার্য দিয়া তবে হেথায় রাখিল। এর নম্র চিত্ত, এর মনটা খুব নম্র, এই সমস্ত কাজে খুব পরিপাটি আছে। এই জন্য একে আমি এই কুঞ্জ মন্দিরে এনেছি রাধা গোবিন্দের সেবার জন্য। অতি নম্র চিত্ত আমি ইহারে জানিল, সেবা কার্য দিয়া তবে হেথায় রাখিল। হেন তত্ত্ব দুহাকার সাক্ষাতে কহিয়া, নরোত্তমে সেবা দিবে নিযুক্ত করিয়া। রূপ গোস্বামী কি করবেন? এই তত্ত্ব কথা বলে নরোত্তমকে সেই যুগলকিশোরের সেবায় নিযুক্ত করে দেবেন। এইরকম যে লীলা, মঞ্জুরিগণের লীলা, আমরা এই লীলা পাওয়ার জন্যই আমরা রাধে রাধে বলি। হে রাধে, কবে তোমার দয়া হবে? রাধা পেলে কৃষ্ণ পাবে, না হলে কিন্তু পাবে না। কারণ কৃষ্ণ তিনি ভগবান এবং তিনি অত্যন্ত কঠোর, তিনি অত সহজে কৃপা করেন না। কিন্তু রাধারানী যদি একবার কৃপা করেন, তাহলে কৃষ্ণচন্দ্র তার প্রতি আপনার ডাকে। যেমন একটি ময়ূরী ছিল নন্দগ্রাম, সেই ময়ূরী ডেলি সকালে উঠে কৃষ্ণ কৃষ্ণ বলে ওনার স্বরে ডাকত। কোনদিন কৃষ্ণ বার হয় নন্দগাঁও থেকে। তারপরে একদিন মনে করছেন যে যাই তো, এই কৃষ্ণ তো শোনে না, আমি একটু বর্ষণায় যাই, রাধা রাধা বলে না। কারণ রাধারানী শুনেছি খুব প্রেমময়ী এবং তিনি খুব করুণাময়। তিনদল এত করুণাময়ী যে আমাকে হয়তো কৃপা করতে পারে, তাই ওই ময়ূর উড়ে 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 গিয়েছে। বর্ষণায় গিয়ে বলছেন, রাধে রাধে জয় জয় শ্রী রাধে। যখন এইরূপ ভাবে ডেকেছেন ওই ময়ূরী, যে ডেকেছেন সেই রাধারানী সাক্ষাৎ তার গৃহ থেকে বেরিয়ে এসেছেন যে আমাকে ডাকে দেখি। যখন এরকম ভাবে ডেকেছেন, তারপরে রাধারানী, আর ওনার তো রাধারানীর নাম, এবার তারপরে ওনার তো ডাকা সমান কৃষ্ণের, কারণ উনি নন্দগাঁয়ে থাকতেন, রাজাকে তো রাখতে হয়, কারণ রাজার নাম গ্রামের লোক সবাই জানে। উনি রাধারানীর নাম বলতে বলতেও কৃষ্ণের নামও বলছেন। তখন রাধারানী বলছে না, আমার প্রভুর নাম কে জপে? তাই উনি তাড়াতাড়ি ওনার কুঞ্জ যে বিশ্বভানু ভবন থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসেছে দেখছেন একটা সুন্দর ময়ূরী ডাকছে। তখন ময়ূরীকে বলছেন, ময়ূরী তুই আমাকে আমার নাম, আমার প্রভুর নাম কি করে জানলি? এই নাম ধরে তুই কেন ডাকিস? বলছে, অনেকদিন নন্দগাঁয়ে ছিলাম, ওই প্রভুকে ডেকে ডেকে একদিনও আসেনি, তাই তোমার এখানে এসে তোমাকেও ডাকছি, প্রভুকেও ডাকছি। তা বলছে, ও তোর এই অসুবিধা দেখেছে, তাহলে ভগবান কিন্তু সবসময় বরদানের জন্য তৎপর থাকে, তার কাছে বরের কোনো অভাব থাকে না। তাই রাধারানী বলছেন, ও তোর এই মনোবাসনা, প্রভুকে দর্শন করবি? ঠিক আছে, শোন, প্রভু যার তার নামে আসে না। তুই এখানে এসে যেমন আমাকে ডাকছিস, কৃষ্ণচন্দ্রকে ডেকেছিস, না আমাকে পেয়েছিস, তেমন তুই পরে যে ওখানে গিয়ে রাধে রাধে বলে ডাকবি। যদি রাধে রাধে বলে ডাকিস, প্রভু তার পরম প্রিয়সীর নাম শুনে অবশ্যই তোর সাক্ষাৎ করবে। তাই জয় জয় নিতাই গৌরঙ্গ, জয় জয় শ্রী রাধে বলে যেদিন ডেকেছে সেই দিনে কৃষ্ণচন্দ্র নিজেই এসেছেন। এসে বলছেন, ময়ূরী এই নাম তুই কোথায় পেলি? ময়ূরী यारो इको वो स्टॉप करा আছে না ঠিক আছে, খারাপ হচ্ছে একটু করে লোক দিলে এরকম হচ্ছে। ময়ূরী
তুই এই নাম কোথায় পেলি? হ্যাঁ ঠিক আছে। যখন এই কথা বলছেন তখন ময়ূরী বলছেন, আমি রাধারানীর কাছে গেছিলাম, তিনি আমাকে এই নাম শিখিয়েছে। ও ময়ূরী, আয় আমার বুকে আয়। তুই এমন নাম বলেছিস, আজ থেকে তোর এই পাখা আমার মস্তকে থাকবে। সেই দিন থেকে কিন্তু কৃষ্ণের মস্তকে ওই ময়ূর পাখা থাকে, শুধু রাধা নাম করবার জন্য। তাই বলছেন এই রাধা নামের খুব মাহাত্ম্য। তাই সুদাম যখন শুনছেন বলো বৃন্দাবনে রাধে 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 রাধে, তখন বলছেন এই সব গোপীরা যারা আছো, গোলকবাসীরা, এই রাধা নামের কোনো মাহাত্ম্য নেই কেন? নাই, একমাত্র কৃষ্ণ নামেই মাহাত্ম্য আছে। তো বলছে ঠিক আছে, কি মাহাত্ম্য আছে দেখা যাক। তখন গোপীরা তো চুপচাপ আছে, ওনারা জানেন রাধার উপরে আর কোনো নাম নাই জগতে। তাই সুদামা বলছে, দেখো এই যে বৃক্ষ দেখছো, মিলিত বৃক্ষ, এই বৃক্ষে আমি এক্ষুনি এই বৃক্ষে কৃষ্ণ নাম করবো। এই বৃক্ষকে উদ্দেশ্য করে সমস্ত ফল ওই বৃক্ষকে অর্পণ করবো। সবাই মিলে বলো জয় জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। যে কথা বললেন ওই শুষ্ক বৃক্ষ আস্তে আস্তে সবুজ শ্যামল ফল ফুলে পাতায় যেই গেছে, সব গোপীরা সখীরা তো দেখে অবাক, হ্যাঁ এটা কি করে সম্ভব? কৃষ্ণচন্দ্রের নাম এত শক্তি, আমরা তো জানতাম না। তখন আমরা বলছেন হয়তো কৃষ্ণ নাম করে ত্যাগ করতে হবে। তখন আবার সুদামা বলছেন, শোনো এবার দেখো রাধা নামের কি মহিমা। শ্রীদাম বলছেন যে দেখো রাধা নামের কি মহিমা, এই রাধা নাম কতটা নাশকারী দেখবে। এই যে ছোট্ট শুঁয়োপোকাকে দেখছো, এই পোকাকে উদ্দেশ্য করে বলো জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। যখন এই কথা বলে ওই শুঁয়োপোকাকে দেখিয়েছেন, তখন ওই শুঁয়োপোকা বিনাশ প্রাপ্ত হলো। এবার যে বিনাশ প্রাপ্ত হয়েছে, তখন তো গোপীরা সখীরা ভয় পেয়ে গেছে যে রাধা নাম করলে বিনাশ, আমরা তো জানতাম না কি করে হবে। তখন সখীরা ভয়ে ভয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছে। যেহেতু শ্রীরাম বলছে, তার কথা কি ভুল হবে? পরম সখা কৃষ্ণের সেই বাল্যকাল থেকে আছে। যখন এই কথা বললেন, তখন সখীরা এবার বলছে দেখো আবার ধ্বংস, দেখো কেমন। তখন একটা প্রজাপতি উড়ে যাচ্ছে চোখের সামনে থেকে। তখন বলছেন এই প্রজাপতিকে, পতঙ্গকে উদ্দেশ্য করে বলো জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। যে বললে সাথে সাথেই ওই প্রজাপতিও বিনাশ প্রাপ্ত হলো। যখন বিনাশ প্রাপ্ত হয়েছে, তখন তো সখীরা স্তব্ধ যে শুঁয়োপোকা বিনাশ প্রাপ্ত হলো, প্রজাপতিও বিনাশ প্রাপ্ত হলো, এই রাধা নামে কি করে হবে? যখন এইরূপ হয়েছে, তখন সখীরা অবাক যে এমন হতে পারে, আমরা এই নাম করছি তাহলে না জানি এই জগতে কত বিনাশ হয়ে গেছে, বৃন্দাবনে করা তো উচিত হয়নি। যখন এইরূপ ভাবছেন, তখন ওই সখীদের মাঝ থেকে একটা ছোট্ট সখী, তিনি মৃদু মৃদু বলছেন, আরে একবার বলো না গো ওই রাধা রাধা নাম, আরেকবার বলবে সবাই রাধা রাধা নাম। আমার আরেকবার শুনতে ইচ্ছা হচ্ছে, আরেকবার বললে আমি এই জনম আরো কত ভালো হবে। যখন এই কথা একটা ছোট্ট সখী এসে বলছে, তখন শ্রীরাম দেখেছেন, কে বলছে? একটু আগে দেখলাম দুইবার ধ্বংস হয়ে গেছে। এসো এসো এসো, তুমি কেন রাধা নাম শুনতে চাও একটু বলো। যখন এই কথা শুনেছেন, তখন সেই ছোট্ট সখী এসে বলছে যে আরেকবার তুমি বলবে রাধা রাধা নাম, আমার ওই নামে আমার যে কত উপকার হয়েছে তোমরা জানো না, তুমি আরেকবার বলো রাধা রাধা নাম। বলছে না না, কেউ বলবে না ওই বিনাশ প্রাপ্ত নাম। যখন এই কথা বলেছেন, তখন ওই সখী বলছেন যে তুমিও বলবে না, কারণ ওই নামে বিনাশ হয়।
এইভাবে ভালোভাবে বোঝাচ্ছেন, ছোট মানুষ তো, যখন এইভাবে বোঝাচ্ছেন তখন বলছেন না আপনি জানেন না আমার কত বড় উপকার হচ্ছে। আপনারা যে ওই একটু আগে যে শুঁয়োপোকা দেখে রাধা রাধা নাম জপ করলেন, আমি তখন ওই শুঁয়োপোকা ছিলাম। যখন রাধা রাধা নাম জপ করলেন শুঁয়োপোকা বিনাশপ্রাপ্ত হলো ঠিকই, তখন আমার দুটো পাখা গজালো, আমি পতঙ্গ রূপে, আমি প্রজাপতি রূপে আকাশ থেকে আবার উড়ে চলে যাচ্ছিলাম। আমি তখন চলতে পারতাম না, খুব ধীরে ধীরে চলতাম, আমার গায়ে কাঁটা, লোকে দেখে দেখলেই মেরে ফেলতো, কিন্তু এখন আমাকে দেখে লোকে হাতে বসাতে চায়। দেখুন প্রকৃতির কি মহিমা, যে শুঁয়োপোকার গায়ে লোকে স্পর্শ করতে ভয় পায়, সেই শুঁয়োপোকা থেকে আসা প্রজাপতিকে হাতে নিতে চায়। সবাই ভাবে আমার হাতে কি গায়ে একবার বসুক। তাই আমি সাথে সাথে যখন আবার ওই পতঙ্গ রূপে তোমরা দেখে রাধা রাধা নাম জপ করলে, তখন আমার এই ছোট্ট সুখী রূপে জন্ম হচ্ছে। এইবারে তোমরা আরেকবার রাধা রাধা নাম বলো না, তাহলে আমি যেন এই গোপীদের মতো তার সেবা কার্যে লিপ্ত হতে পারি। জয় জয় শ্রী রাধে, উলুধ্বনি জয়ধ্বনি সর্বদা। যখন শ্রীরাম এই মর্মান্তিক দশা লক্ষ্য করলেন, তিনি সবার মুখ থেকে আর রাধা নাম কাটতে পারলেন না। তখন শ্রীরাম যে এই অভিশাপ দিয়েছিলেন তার আগের ঘটনা, তারপরেই এই অভিশাপের ঘটনাটা হলো। ফলে শ্রীরাম তখন চিন্তা করছেন আমি যে কত বড় ভুল করলাম। এদিকে রাধারানী তো মুচ্ছা হয়ে আছেন। তারপর রাধারানী কে জাগানো হলো, কৃষ্ণচন্দ্র স্বয়ং জাগালেন। তখন রাধারানী ভাবছেন এখানে একটা সুন্দর কিছু কীর্তন আছে, সেগুলি বলবো না, কারণ আমরা উদ্দাস সন্দেশে ওই দিকটাই যাব। এই একটা কারণ ব্রজ ছেড়ে মথুরায় থাকা, আরো কারণ আছে, সেগুলি আমরা যাব না, অনেক দেরি হয়ে যাচ্ছে। এবার উদ্ধব মহারাজকে বিদায় করেছেন। কৃষ্ণচন্দ্র স্বয়ং নিজে হাতে পত্র লিখেছেন, দুজনকে পত্র লিখেছেন। এক লিখেছেন মা বাবা মাকে লিখতে লিখতে তাদের গোপীদের কথা মনে পড়েছে, তাই গোপী কাদের সম্বন্ধে লিখছেন। আর রাধারানীর সম্বন্ধে তার নাম উল্লেখ না করেই একজন বিশিষ্ট গোপী এই হিসেবে ভাগবত বর্ণনা আছে। অন্য শাস্ত্রে রাধিকা নাম উচ্চারণ আছে, কিন্তু ভাগবতে কোনো রাধা শব্দ নাই। একটা রাধা শব্দ আছে, তাও আরাধিকা, মানে রাধিকাটাকে ঢেকে রাখা হয়েছে। আর বলছে ভাগবতে কোনো রাধা শব্দ নাই, তেমন নয়, কারণ ভাগবতে প্রত্যেকটা জায়গায় লেখা আছে, যখন প্রথম শুরু হচ্ছে তখন লেখা আছে যে শ্রী শুক উবাচ, বলছেন শাস্ত্রাকারগণ এই ভাগবতের প্রত্যেকটা খণ্ডে খণ্ডে প্রত্যেকটা ছাত্রে ছাত্রে রাধা নাম দেখতে পায়, যদি তার দেখার মতো চোখ থাকে। সত্যবতী, রুক্মিণী, এসব কার নাম? রাধারানীর সহস্র নাম পড়বেন, দেখবেন রাধার নাম, সত্যবতী, রুক্মিণী, রমা, তারপরে পার্বতী, এসব নাম নাই, অন্য কারণ নয়। তাই বলছে যে শ্রী অর্থাৎ লক্ষ্মী, এই লক্ষ্মী কার নাম? রাধারানী, শ্রী। তাই বলছে যে শ্রী সুখ উবাচ, তখন শাস্ত্রাকারগণ যারা ভাগবত ভক্তগণ তারা দেখেন রাধা সুখ বললেন, শ্রী সুখ বললেন, রাধা সুখ বললেন। তাহলে ভাগবতের অন্তরে অন্তরে রাধা 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 নাম জপে ভরা। কারণ সুখদেব গোস্বামী এমনই ভক্ত ছিলেন, এমনই পরম প্রেমময়, যিনি সবসময় রসে ঢর থাকতেন। এবং তিনি একবার রাধা নাম উচ্চারণ করলে 6 মাস যাবৎকাল আর তার ইহ জগতের কোনো গতি থাকতো না, মূর্ছা যেতেন। এবার 6 মাস কাল যদি মূর্ছা যেতেন এক রাধা নাম জপে, তাহলে ভাগবত সপ্তযজ্ঞের যে দায়িত্ব পেয়েছেন সেই ভাগবত কে শোনাবে পরীক্ষিতকে? উনি একবার রাধা নাম জপ করলে যদি মূর্ছা চলে যান, তাহলে ওই পরীক্ষিতের তো কোন গতি হবে? কিভাবে জগতে ভাগবত প্রচার হবে? তাই উনি সিদ্ধান্ত নিলেন, এবং উনি খুব বাক চতুরতার সাহায্যে রাধা নামকে উজ্জ্ব রেখে, যে নাম ছাড়া উনি বাঁচতে পারেন না, সেই নামকে উজ্জ্ব রেখে
গোপন ভাবে লুকিয়ে রেখে উনি চলে গেলেন। তাই বলছেন বাড়ির সবচেয়ে দামি রত্ন কিভাবে থাকে? গোপনে। সেজন্য রাধা নাম হলো খুব দামি সম্পত্তি। তাই উনি ভাগবতেই রেখেছেন, কিন্তু লুকিয়ে রেখেছেন। যার দেখার সৌভাগ্য আছে সে দেখতে পায়। তাই উদ্ধব মহারাজ যখন এই গোপিকাদের কাছে এবং নন্দ বাবার কাছে লিখেছে, উদ্ধব মহারাজকে ব্রজে প্রেরণ করলেন। তখন ব্রজ প্রেরণ করে উনি কৃষ্ণচন্দ্র রথে নিজে তুলে দিলেন। উদ্ধব মহারাজ চলছেন, তখন উনি পিছন থেকে ডাকছেন, দাঁড়াও রে উদ্ধব, তুমি দাঁড়াও রে। আমার তো এখনো আর বন্ধু বান্ধব সখাদের নামে আমি কিছু লিখিনি, আমি ওই ব্রজবাসীদের নামে কিছু লিখিনি। এক বাবা মার নামে লিখেছি, আর গোপিকাদের নামে লিখতে ভুলেই গেছি আর লিখতে। দাঁড়াও উদ্ধব, তুমি দাঁড়াও। আর উদ্ধব তো জ্ঞানমদে তিনি মত্ত হয়ে আছেন। তিনি বলছেন আজকে এক্ষুনি গিয়ে বুঝিয়ে আবার বিকেল বেলা আসতে হবে, কোনো দাঁড়ানোর সময় নাই, খুব দ্রুত চলো সারথি। তিনি রথে খসা দিচ্ছেন আর রথ হু করে এগিয়ে যাচ্ছে। এদিকে কৃষ্ণচন্দ্র অনেক ডাকলেন, দৌড়াতে কিছু দূর এলেন, আর পাওয়া গেল না। রথ দূর থেকে শুধু ধুলো উঠছে, আর দেখা যাচ্ছে। তখন ভগবান আস্তে আস্তে তার নিজ কক্ষে, তিনি তো অসুস্থ অবস্থায় লীলা করেছেন, তাই তিনি এখন নিজ কক্ষে প্রবেশ করলেন। এদিকে উদ্ধব মহারাজ যখন ব্রজভূমি পথে যমুনা পার করে রথটা চলছে, তখন ব্রজভূমি রূপ লাবণ্য দর্শন করছেন। যে ব্রজভূমি কত সুন্দর, কত রূপ লাবণ্য। সে বলছেন না যে বৃন্দাবন রম্য স্থান, অভিন্ন বৃন্দাবন রম্য স্থান মানে রম্যময় দিব্য চিন্তামণি ধাম, যেখানে সবকিছু দিব্য চিন্তামণি। যে তার যেখানে যা চিন্তা করবে চিন্তামণি আছে সব জায়গায়, মাটি পাথর এগুলো বলছেন যে হীরা জহরত, তার মধ্যে মানুষ চলাচল করে। সেখানে যদি কেউ হাঁটে নিত্য মনে হয়, সেখানে যদি কেউ গান করে কথা বলে তাহলে গানের মতো লাগে। এইরকম অবস্থা সেই স্থান। তো সেই বৃন্দাবন, সেই স্থান পদ্মফুল পরিশোভিত হয়ে আছে, চারিদিকে মনোরম পরিবেশ। এত সুন্দর পরিবেশে ওনার মনটা উৎফুল্লিত হয়ে আছে। এত সুন্দর আনন্দের মধ্যে উনি বলছেন সত্যিই তো অনেকদিন ব্রজধামের কথা শুনেছি, আজ দেখার সৌভাগ্য হলো। একমাত্র মথুরা থেকে এসেছিলেন অক্রুর মহারাজ, আর এই দ্বিতীয়বার যাচ্ছেন উদ্ধব মহারাজ। ইনি যখন যাচ্ছেন তখন কৃষ্ণ কিন্তু এনাকে নিজের অঙ্গের বসন করিয়ে দিয়েছিলেন। যখন অঙ্গের বসন করিয়ে দিয়েছিলেন, যেতে দূর থেকে সখারা, যেখানে পুচুরিকা লোটা বলা হয়, ওইখানে একখানি লাঠি পুঁতে রেখেছিলেন। শ্রীদাম না সুদাম মনে হয়, সুদাম, যে রাধারানীর ভাই। এই সুদাম কি করেছিলেন, এই লাঠি পুঁতে রেখে যাচ্ছেন। সুবল রেখেছিলেন। তো সুবল ইনি কি করছেন, ইনি একটা লাঠি পুঁতে রেখে গেছেন, যে এই লাঠিটা আমি পুঁতে রেখে গেলাম কানাই, তুই তো চলে যাচ্ছিস ব্রজ ছেড়ে, তাই এইখানে আমি বসে অপেক্ষা করব, তুই যখন আসবি তারপর তোর সাথে ঘরে যাব, না হলে কিন্তু আমি যাব না। তাই ওই স্থানটার নাম কুচুরিকা লোটা, মানে পিছনে ওখানে একটা লাঠি পুঁতে রেখেছিলেন গোবর্ধন। তাই ওই কুচুরিকা লোটাতে উনি কি করলেন, ওইখানে শ্রীরাম ডেলি এসে বসে থাকে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আর গোচারণ করতে ওইখানে এসে বসে, আর সমান কৃষ্ণের সেই মথুরাপুরীর পথে নয়ন পানে এক দৃষ্টি চেয়ে থাকে, যে ওই বুঝি ভগবান আসছে, ওই বুঝি কৃষ্ণ আসছেন, আমাদের সখা ওই বুঝি এলো, গোপাল আসছে বলে মাঝে মাঝে মনে হয়। তো আজ ওনারা সবাই বসে আছেন, অন্য গোপের বালকরা সখারা সবাই খেলা করছে, কেউ যারা কৃষ্ণের পরম সখা ছিলেন তাদের তো মনে সেই আনন্দ আর নাই, বিরহ। তবুও তো বাঁচতে হবে, সেজন্য গোচারণ করতে হবে, খেতে হবে, নাহলে ইনকাম না হলে খাবো কি করে?
হ্যাঁ, হয়তো জোটে না, অল্প হলেও জীবনটা কৃষ্ণ নাম করতে করতে বাঁচিয়ে রেখেছেন। কারণ কৃষ্ণ বলেছে আমি শীঘ্রই ফিরে আসবো, তাড়াতাড়ি আসবো, কাল আসবো। এরকম অনেক জায়গায় দেখা যায়, কিন্তু ভাগবতের ওখানে লেখা আছে যে শীঘ্র ফিরে আসিব, উনি বলেছিলেন তাড়াতাড়ি আসবো। এবার তাড়াতাড়িটা ওনার কবে সেটা তো আমরা জানি না। তাড়াতাড়ি বলতে ওনার 100 বছর লেগে গেছে তাড়াতাড়িটা হতে। তাই বলছে যে তাড়াতাড়ি আসবো বলে চলে গেছিলিস, তো আজকেও হয়তো আসতে পারি। তাই সুদাম সেই লাঠির ধারে বসে বসে অপেক্ষা করছে। দূর থেকে দেখতে পাচ্ছেন একটা রথের ধ্বজা। যখন রথের ধ্বজা দেখেছেন, এখান থেকে তো রথ সচরাচর চলাচল করে না, তাহলে ওই রথের ধ্বজা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ভগবান কৃষ্ণের আমাদের কথা মনে পড়েছে। যখন এই শুনে দেখেছেন, তখন বলছে ওই যে রথ দেখা যাচ্ছে, রথ দেখা যাচ্ছে, মুখ থেকে বেরিয়ে এসছে। তখন অন্য সখারা সচকিত হয়ে উঠেছে, হ্যাঁ রথ দেখা যাচ্ছে। সবাই তাকিয়ে দেখে সত্যি একটা রথের ধ্বজা দেখা যাচ্ছে। তখন সুবল বলছে যে অন্য সখারা বলছে আরে আমরা কৃষ্ণের সাথে দেখা করবো, তাড়াতাড়ি চল চল চল, দৌড়াই দৌড়াই বলে সবাই উঠে দৌড়াচ্ছে। সুবল উঠে খানিক দৌড়িয়েছে, দৌড়িয়ে বলছে যে এতদিন আসিনি কেন, আমি আজকে দেখাই করবো না বলে উনি আবার গিয়ে ওই লাঠির ধারে বসে আছে। আর অন্য সখা যারা খবরও পায়নি, যারা যখন দৌড়াচ্ছে সবাই দেখে, ওনারাও দৌড়াচ্ছে। উনি দেখে বলছে এই সুদাম, এই সুদাম, দাম বসুদাম, এরা সব আমার আগে কৃষ্ণকে করে আলিঙ্গন করবে, আমার আগে কৃষ্ণের স্পর্শ নেবে, আমার থেকে কৃষ্ণকে কত ভালোবাসবে, ওদের আমি আগে যেতে দেবো না বলে তখন সুবল ওদের আগে দৌড়াচ্ছে, দৌড়াতে 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 তখন সুদামকে বলছে সুদাম, আরে তুই তো তখন বসেছিলি, তুই বললি না যাবি না? মধুমঙ্গল বলছে তুই যাবি না বললি বস। বলছে না না, আরে আমি আগে কৃষ্ণের সাথে সাক্ষাৎ করব। তোরা কি করবি, তোরা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আগে যাই বলে উনি আর এত দ্রুত দৌড়াচ্ছেন। তখন শাখারা পরম আনন্দে কৃষ্ণের দিকে সেই হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি বলতে বলতে সবাই দৌড়াচ্ছে। আর একটা বললে না একটা জোশ আসছে, তাই ওনারা বলছেন হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। যখন এরূপ বলতে বলতে দৌড়াচ্ছেন, তখন সুদাম প্রথমে পৌঁছে গেছে। আর রথটা হঠাৎ অনেক সখারের সামনে এসছে, তো আর রথের তলা দিয়ে যদি কোনো মানুষ যায় তাহলে বুঝতে হবে তার আর এই জগতে বেঁচে থাকার অধিকার নেই। কারণ রথের পায়ায় যে লোহার বেড়ি থাকে, ওই একবার কারো দেহের ওপর দিয়ে গেলে কেটে দিয়ে হাঁটাবে, যেমন রেল লাইনে হয়। সেই জন্য যখন ওই সামনে ওনারা এসেছেন, তখন ওই রথের সারথি উনি একদম ব্রেক মেরে দিয়েছে, মানে ঘোড়াগুলোকে দড়ি টেনে থামিয়ে দিয়েছে। যেই থামিয়ে দিয়েছে, তখন উদ্ধব মহারাজ তো ভেতরে ছিল। কি হলো সারথি, কি হলো, হঠাৎ রথ থামালে কেন? তখন সারথি তো হকচকিয়ে গেছে, হঠাৎ এতগুলো লোক সামনে চলে এসছে। তখন সারথি তো কিছু বলতেই পারছে না। তখন উদ্ধব মহারাজ আস্তে আস্তে মুখটা বার করছেন পর্দার আড়াল থেকে, মুখটা বার করে এদিক ওদিক দেখছে। তখন সুদাম মধুমঙ্গল এরা বলছেন এই সর সর সর, তুই এখান থেকে মুখ বের করছিস কেন, কোথায় আমাদের ভগবান? বলে ওনারা ওনাকে সরিয়ে দিয়ে ভালো করে ভেতরে খুব কাজ আসবে দেখছেন, কোথায় দেখতে পাচ্ছিল তো কিছু। যে এসছে সংবাদ দাও তাকে সাইড করে দিচ্ছে, না তুই সব আমাদের কৃষ্ণকে আমরা দেখবো। ওনারা তো জানেন না। এবারে ওনারা যে এইভাবে বললেন, তখন উদ্ধব মহারাজ যে আবার কি, আমি একজন আছি, আমাদের তো অবহেলাই করে দিচ্ছে, আমি দেশে তো নয়, উনি হলেন বৃহস্পতির শিষ্য, জগতে ওনার ব্যাপক প্রসিদ্ধি। বলছেন যে জ্ঞানী গণ অগ্রগণ্যম,
মানে যিনি হলেন জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য শ্রেষ্ঠ, তিনি হলেন উদ্ধব। এবং যার জগতে এমন কোনো ব্যক্তি নেই যে জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ বলে জানেন না, ওই আমাদের। তাই বলছেন যে আমাকে চিনতেই পারছে না এরা, কি অবস্থা। তখন যখন ওনারা সত্যি বলছেন, ভালো করে ঢুকে ঢুকে দেখছেন, বলছেন কৃষ্ণ তো নেই। তখন শ্রীদাম বেরিয়ে বলছে, সুদাম বলছেন যে সখারা এই রথে নেই বলে শ্রীদাম মাথায় হাত দিয়ে বসে আছে। যেই বসে পড়েছে, অন্য সখারা আর কি করবে, ওরাও মাথায় হাত দিয়ে বসে। আজও এলি না কানাই, তোর জন্য কতদিন অপেক্ষা করে করে বসে আছি, আজও এলি না। আজকে এলে কত খেলা খেলতাম, কত দূরে যেতাম, কত আনন্দ করতাম, তোর কথা কত মনে পড়ে বলে সবাই এমন কান্নার রোল ফেলিয়েছে ওখানে যে হা হা করে কাঁদছে। যখন সবাই এইভাবে কাঁদছে, তখন উদ্ধব মহারাজ বলছেন, আরে তোমরা কেঁদো না, কেঁদো না, কে শোনে কার কথা। কি সংবাদ, কি কৃষ্ণকে না দেখেই এতটাই বিরহ কাতর হয়েছেন যে ওনার কথা শোনার সময় যখন শুনলেন না, তখন উদ্ধব মহারাজ বলছেন যে ঠিক আছে, এদের যা অবস্থা এরা তো শুনবেন, কৃষ্ণ কথায় এত কাঁদছে, এত বিরহ, তা আমি এদের কাছ থেকে অন্য কিছু শুনিনি। বলছেন, ভাই তোমরা বলতে পারো এই নন্দ বাবার বাড়িটা কোথায়? তখন এক চাকা বলছেন, ওই যে একখানা ওই সাইড দিয়ে নদী যাচ্ছে না, ওই নদীটা পার ধরে চলে যাও। তখন উদ্ধব মহারাজ বলছেন, কি ব্যাপার, ভাবছো কি গেছে? হ্যাঁ, প্রথমে এরা এমন কান্নাকাটি করছে, আমি এদের বোঝাবো কি, বুঝতে পারলাম না। তারপরে একটা বাড়ি থেকে নদী বেরোবে, অসম্ভব না। নদীর উদ্গম স্থান শাস্ত্রে আছে, বা আমি এত পড়াশোনা করেছি, সব পর্বত পাহাড়, তারপরে সাগর থেকে নদী উদ্গম হয়, জোয়ার ভাটা নদী। তো সাগরে নেই, এখানে একটা ঘরের থেকে বলছে নদী বেরিয়েছে। তা ঠিক আছে, এরা যা বলছে শুনে যায়। তখন উনি ওই রথ চালাতে চালাতে নন্দ বাবা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। এবার নন্দ বাবার বাড়ির সামনে যাওয়ার আগে কি হলো, যখন বনপথে এনারা তো গিরিগোবর্ধন, তারপর রাধাকুণ্ডের পাড় ধরে যখন ওইদিকে চলে যাচ্ছে নন্দ বাবার বাড়ির দিকে, তখন পথে একটা অরণ্য ছিল মোটামুটি। এবার বৃন্দাবন মানে ওখানে বনেই ছিল। এখন হয়তো নগর সভ্যতা, তারপরে অনেক বাড়ি ঘর মন্দির, বিশাল অবস্থা, অনেক ঠকাঠকিরও ব্যাপার আছে, অনেক ভালো ব্যাপারও আছে, সব রকম আছে। কিন্তু তখন কিন্তু তা ছিল না। তখন ওখানে সব হয় বাবলা বন, না হলে আরো অনেক প্রকার ফল ফুল আদি বন ছিল। তো যেতে যেতে আবার হঠাৎ রথের রশিতে টান পড়েছে, হঠাৎ রথ থেমে গেছে। কি ব্যাপার, এই ব্রজধামে ঢুকতেই যাচ্ছে সমান বাধা। তখন উদ্ধব মহারাজ আবার মুখ বের করে দেখছে যে বাইরে অনেকগুলো গোপী দাঁড়িয়ে আছে চারিদিকে। এরা হলেন রাধারানীর সখী বৃন্দ, সবাই ফুল তুলতে এসেছিলেন রাধারানীর আজ্ঞাতে, যে কৃষ্ণচন্দ্রের জন্য ফুল নিয়ে এসো, আমি মালা গেঁথে, আমি তার জন্য মালা গেঁথে রাখি, কখন আসে আমার স্বামী। তাই উনি সবসময় সেবার জন্য পরিপাটি নিয়ে রেডি, যে উনি কখন আসবেন, কখন তার সেবা হবে। আমরা হয়তো ভাবি আজকে আমি ঠাকুরকে খেতে দিলাম না, ঠাকুর কিচ্ছু খেলো না, তা কিন্তু নয়। ঠাকুরের খাবার কোনো অভাব নেই, ঠাকুরের সেবার কোনো অভাব নাই। বলরাম 10 প্রকারে সবসময় সেবার জন্য প্রস্তুত। আপনি ঠাকুরকে আসন না দিলেও বলরাম আসন রূপে বিরাজিত আছেন। পাদ্য ছত্র, তারপরে আপনার পালকি পাদুকা, সব প্রকারে যেভাবে ভগবানকে সেবা করা যায়। হয়তো অনেকে ভাবেন যে আমি সেবা করলাম না, খেতে দিলাম না, ভগবান না খেয়ে থাকলো না। তার সেবা করবার জন্য তার প্রিয় নিত্য পার্শ্বদ আছেন। আমরা শুধুমাত্র দেখাই, আমরা শুধুমাত্র দেই, আমাদের কিন্তু তিনি ভাবগ্রাহী জনার্দন, তো তাই আমাদের ভাবটা গ্রহণ করে তিনি নেন। তাই বলছেন, যখন সখীরা চারিদিকে পরিবেষ্টিত, তখন উনি
মুখটা বার করে যখন দেখছেন, তখন সখীরা বলছে, এই এই দেখ দেখ, এই রথের থেকে না মনে হচ্ছে আমাদের কানাই এসেছে, দেখ দেখ। এবারে উদ্ধবের যে মুখমণ্ডলটা দেখে মনে হচ্ছে কানাই, কিন্তু তারপরে বলছে না, কানাই মতো লাগছে, কিন্তু কানাই তো নয়, এ আমাদের কৃষ্ণ আসেনি মনে হয়। যখন এই সখীরা এই বলা বলি করছেন, তখন উদ্ধব মহারাজ আস্তে আস্তে রথ থেকে বেরিয়েছে। বেরিয়ে বলছেন, তোমরা কারা? বলছে, আমরা গোয়ালিনী, এই গ্রামে থাকি। বলছে, ও তা আপনি কে? আপনি কেন এসেছেন? তখন যেই বলছেন, সে বলছে, আমি এসেছি নন্দ বাবার বাড়িতে একখানা কৃষ্ণ পত্র পাঠিয়েছে, তাই নিয়ে যাও। ও পত্র পাঠিয়েছে, কোনটা দেখি? ওরা পত্র তো চেনে না অত। তখন ওই পত্র বলছে, এই তো পত্র, হাতে যেই দেখিয়েছে সেই পত্র নেই হাতে। সব সখীরা নিয়ে নিয়েছে, নিয়ে বলছে, সব সখীরা বলছে, এই মনে হয় কৃষ্ণতে লিখেছে, তাহলে লিখতে গেলে হাতের স্পর্শ হয়, তাহলে আমরা কৃষ্ণের অঙ্গের স্পর্শ পাবো এই পত্রের মাধ্যমে। কই দেখি 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 বলে খুলে ফেলেছে পত্রটা। খুলে ফেলে সবাই দেখছে। এবার অনেক কৃষ্ণের তো রাধারানীর তো অল্প কাটা সখী ছিল, যে কত তার ঠিক নাই। এবার সেই সখীরা সবাই মিলে পত্র ধরে, এই আমার দিকে যে, আমি একটু দেখি, কিছু তো বোঝে না, এ টানে একবার ওদিকে, ও টানে ও টানে, চারিদিকে সবাই সবাই যে টানছে, টানতে টানতে মাঝখান থেকে ফেলে গেছে। এবার গেলে আর দুই দলে ভাগ হয়ে গেছে, সবাই টানছে, টানতে টানতে এ এক টুকরো নিয়ে চলে গেছে, ও আর এক টুকরো নিয়ে চলে গেছে। সবাই ওই পত্রটা নিয়ে চারিদিকে, এ কেউ কোনো কদম তলে গিয়ে ওইটা মুখে দিচ্ছে, চোখে দিচ্ছে, বুকে জড়িয়ে ধরছে, আহা হা কৃষ্ণ, কতদিন তোমার দর্শন পাই, তোমার এই এর ভিতরে তোমার স্পর্শ আছে, তোমার অঙ্গের স্পর্শ আমরা পাবো, তোমার দর্শনের লালসা আমরা তো পাচ্ছি না মেটাতে, কিন্তু তোমার অঙ্গের স্পর্শটা তো পাবো বলে ওতে ওনারা চুম্বন করছেন। অশ্রু গঙ্গা যখন বইছে তখন মুখে ঠেকাচ্ছেন স্পর্শ করার জন্য, কেউ বক্ষে ধারণ করে আকুল প্রাণে কাঁদছেন। যখন সবাই এই রকম, তখন উদ্ধব মহারাজ ঠেকাবেন কি? উনি তখন দেখছেন চারিদিকে এত সখী, কার হাতে কি পত্রের কি খণ্ড আছে তার ঠিক নেই, এবারে কার কাছ থেকে নেব? উনি সবার দ্বারা বলছেন, তোমরা দাও 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 দাও, কে শোনে কার কথা? সে তার মতো সে কাঁদছেন। কেউ বলছেন, এইভাবে যখন ওনারা কাঁদছেন সবাই, তখন উদ্ধব মহারাজ তো কিছু না বলে উনি এবার রথে এসে বসে আছেন, যে আমার কথা তো কেউ শুনবে না। দিল পত্রটা ফেলে, ব্রহ্মজ্ঞান উপদেশ লিখে দিয়েছিল কৃষ্ণ, যে জ্ঞান যোগীরা বড় বড় মনি ঋষিরাও পায় না, সেই জ্ঞান আজকে এরা সব ছেড়ে ফেললো। ওনার খুব মানে রাগ হচ্ছে, যে যে জ্ঞানের জন্য কত কত যুগ লোকে অপেক্ষা করে থাকে, এটা ফেলে ছেড়ে। তখন আবার সখীরা এবারে বড় যারা প্রধান সখী, তারা সবাই চিন্তা করছেন, এই কি লেখা তো বুঝতে পারলাম না, চল 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 চল, এই ওই ওই যে এসছে ওর কাছে এসে বলে সবাই বলছে, এই সবান। এবার যারা ললিতা বিশাখা আদি সখীর কথা কিন্তু কখনো কেউ অমান্য করেন না। ওনারা যদি একবার বলেন যে সবাই দাও, তো সবাই সবাই নিয়ে এসছে। তখন ওইগুলো সবগুলো নিয়ে উদ্ধবের সামনে গিয়ে বলছেন, এই যে একটু পড়ে বলেন তো কি লিখেছে কৃষ্ণ, আমার নামটা কি আছে এই পত্রের মধ্যে? এ সখী বলছে আমার নাম আছে, ও সখী বলছে আমার নাম আছে, সে বলছে আমার নাম আছে। সবাই যখন বলছে আমার নাম আছে, আমার আমার ছেলেটার নামে লিখেছে, এ বলছে আমার স্বামীর নামে লিখেছে, মানে সবাই কি ভাবছে কি বলেন তো, যে আমার নামে লিখেছে। কারণ কৃষ্ণ সবাইকে নিজের নিজের মতো ভাবে ভালোবাসতেন, সবাইকে আলাদা আলাদা ভাবে, মানে সবাই ভাবতেন যে কৃষ্ণ শুধুমাত্র আমাকেই ভালোবাসে, আর কাউকে বাসে না। তাই সবাই এরকম ভাবে যখন শুনছেন, তখন উদ্ধব মহারাজ বলছেন, না না, তোমাদের কারোর নামে লিখিনি, এতে কি লেখা ছিল জানো? তোমরা দিয়েছ ছিঁড়ে, কি করছো? এতে আছেটা কি? এতে ওই ঠোঁটে লিপস্টিক লাগানো আছে এখন, আর চোখের জলে সব ধুয়ে গেছে, এতে আমি কি পড়বো? তখন সখীরা বলছে, না না, বুঝতে পারবে সব, তুমি নাও না, তুমি তো মহাজ্ঞানী শুনেছি উদ্ধব, তুমি পড়তে পারবে, সব পড়তে পারবে, তুমি দেখো।
যখন উদ্ধব মহারাজ বলছে আরে বাবা এরা তো এও জানে আমি মহাজ্ঞানী উদ্ধব এসছি, তা ঠিক আছে। উনি যখন সবগুলো নিয়েছে, নিয়ে বলছে এতে তো কিছু একটা অক্ষরও ঠিক মতো নেই, আর সব উঠিয়ে ফেলেছে, জলে ধুয়ে আর এদিকে ঠোঁটের লাড়ি মারে। তো যখন সব উঠে গেছে তখন উদ্ধব মহারাজ নিয়ে বলছেন এ কি করবো আর, তোমরা আমার এত বড় ক্ষতি করে দিলে। আমি এই সন্দেশ তোমাদের জন্য ছিল না, পিতা মাতার জন্য ছিল, আর রাধারানীর জন্য ছিল, আর গোপীদের জন্য ছিল, রাধারানীর পরম প্রেয়সী সখীদের জন্য। এতে দুইজনের বিষয়ে লেখা ছিল, আর তোমরা কি করছো, একদম ছিঁড়ে পড়ে ফেললে। আর এতে ব্রহ্মজ্ঞান উপদেশ দেওয়া আছে, যাতে কৃষ্ণচন্দ্র বলেছে সবাই শোনো। তখন সখীরা বলছে কি বলেছে কৃষ্ণ, বলেছে যে কেউ কৃষ্ণের জন্য কাঁদবে না আজ থেকে, কারণ আমিও ব্রহ্ম তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্মের অংশ তুমিও ব্রহ্মের অংশ। তাই শাস্ত্রকারগণ বলছেন না, আমি তো নহিরে দেহ নহিরে ইন্দ্রিয়গণ, আমি তো নহিরে দেহ নহিরে ইন্দ্রিয়গণ, চেতনার কোন আমি অবিনাশী সনাতন, আমি তো স্থূল কিশোর নহি, আমি স্থূল কিশোর নহি, এক রূপে সদারহি। আদিবেদি মুক্ত হই আমি সাধারণ, আমি যে ভগবদ অংশ, বেদে কয়ে পরমংশ, সচ্চিদানন্দের এই তত্ত্ব নিরূপণ। আমি তো নহি দেহ নহি ইন্দ্রিয়, আমি তো নহি দেহ নহি ইন্দ্রিয়, আমি যে ভগবদ অংশ, বেদে কয়ে পরমংশ, সচ্চিদানন্দের আমি
কি বলছেন? বলছেন যে আমরা কেউ দেহ নই, আমি তো নহিরে দেহ। এর মধ্যে ব্রহ্মজ্ঞান ছিল। এখানে আমরা যে জ্ঞানটা বলছি ওখানে কিন্তু ব্রহ্মজ্ঞান দিয়েছিল, কিন্তু অরিজিনালি আমি কে সেটা আমরা বলছি। উদ্ধব মহারাজ এই কথাটা বলেননি যে উনি ব্রহ্মজ্ঞান উপদেশ দিয়েছিলেন যে আমরা সকলেই ব্রহ্ম, আমরা নিরাকার ব্রহ্মের উপাসনা করি। কিন্তু এইখানে যে জ্ঞানটা দেওয়া হচ্ছে এটা কিন্তু অরিজিনালি ভাগবত ভক্তরা, পরম ভক্তরা তারা যে কে, হু এম আই, আমি কে, তার উত্তর আছে এখানে। সব ভক্ত সবাই জানেন যে আমি কে, কেউ জানেন না। জানেন? কেউ বলবেন আমি আত্মা, আমি অনিমা, আমি সুষমা, কি এরকম কারো কারো নাম, কেউ নাম বলবেন, কেউ বলবেন আমি অমুকের ছেলে, কেউ বলবেন আমার বাড়ি ওখানে। এগুলো কি আমার পরিচয়? বলছেন না। কি পরিচয় দিচ্ছেন? আসল পরিচয়টা শুনে রাখুন। উদ্ধব মহারাজ এখানে বলেছিলেন আমরা সবাই ব্রহ্ম, কিন্তু আমরা আসল পরিচয়টা শুনেছি। বলছেন আমি তো নহি রে দেহ, নহি রে ইন্দ্রিয়গণ। আমি এই দেহ নই। আমি কে? আমি আমার ইন্দ্রিয়গণ নই, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক নই। আমি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ নই। আমি হস্ত পদ পায়ু পানি উপস্থ এসব নই। আমি আমার মনও নই। আমি কোনো ইন্দ্রিয়গণ নই, একাদশ ইন্দ্রিয়ের মধ্যে একটাও নই, আমি পঞ্চতন্মাত্রও নই। আমি কে? বলছেন চেতনার আমি অবিনাশী মানে চেতন যে পদার্থ বা যে বস্তু তার কণা, মানে ভাগবত অংশের কণা। তাই কি বলছেন? আমি যে চেতনার কণা, আমি অবিনাশী সনাতন, আমি কিন্তু বিনাশ নয়। বলছেন না আত্মা ন, আত্মা ন বিনাশী, আত্মার কখনো বিনাশ নাই, আত্মা কখনো ভেজে না, আত্মাকে কখনো আত্মা যায় না। তাই বলছেন অবিনাশী সনাতন, আমার কখনো বিনাশ নাই, আমি সনাতন, মানে আমি সবসময় আছি, থাকবো। তারপরে কি বলছেন? আমি স্থূল কিশোরী এক রূপে সদারী, স্থূল কিশোরী এক রূপে সদারী। বলছেন আমি খুব মোটাও নই, মানে আমি স্থূল, মানে বড় কিছু নয়, আবার কৃষ্ণ মানে খুব ক্ষুদ্র ছোট রোগাও নয়। তুমি মোটা নই, আমি রোগাও নই। অনেকে বলে না তুমি মোটা, আমি মোটা নই, আমি রোগাও নই। আমি স্থূল কিশোর নহি এক রূপে সদারী, আমি সবসময় এক রূপে আছি। আত্মার কোনো পরিবর্তন আছে? ও বস্তুটা যেটুকানি সেটুকানি থাকে, ওই কিন্তু বড়ও হয় না, ছোটও হয় না, মোটাও হয় না, সরুও হয় না। তারপরে কি বলছেন? আদি ব্যাধি মুক্ত হই নয়ুরামি সাধারণ, আদি বলছেন আমি আদি, আদি মানে আর ব্যাধি, যেসব ব্যাধি আছে সেসবের মুক্ত আছে, আমি কিন্তু সাধারণ কেউ নই। কি বলছেন আমি কে? তারপরে কি বলছেন? নাহি মম যত দুঃখ সতত পরম শুভ, নাহি মম যত দুঃখ
কি বললেন? আমার নাহি মম শোক দুঃখ, আমার কোনো শোক দুঃখ নাই। আপনার কোনো শোক দুঃখ থাকে, আমার কোনো শোক দুঃখ নাই। তারপরে কি বলছে? সতত কর্মসুখ, আমি সবসময় কর্মসুখে থাকি। যে ভাগবত বস্তু, আমরা কেন আনন্দ খুঁজি? কারণ আমরা এক সময় ভাগবত আনন্দের মধ্যে ছিলাম, সেই গোলকধামে, যেখানে কখনো দুঃখের লেশ মাত্র থাকে না। তাই বলছেন সতত কর্মসূত্র, আমি সবসময় এক সময় পরম সুখের মধ্যে ছিলাম, আজও তাই আছি। তাই আমি নাহি মম শত দুঃখ সকল পরম সুখ, নাহি মম আমি কখনো মৃত্যুর মুখ দেখি না, না হে মৃত্যুর মুখ, মৃত্যুর মুখ আমি কখনো দেখি না। আর কি করি? ভয়হীন অলক্ষণ, আমি কখনো ভয়ে থাকি না, সবসময় আমি ভয়হীন থাকি। তারপরে কি বলছে? আমি যে ভাগবতের অংশ, বেদে কহে পরমহংস, আমি যে ভাগবতের অংশ, বেদে কহে পরমহংস, সচ্চিদানন্দের কি বলছেন? আমি যে ভাগবত অংশ, আমি হলাম ভাগবতের অংশ, ভগবানের অংশ। আমি ভাগবত অংশ, বেদে কহে পরমহংস, আমাকে পরমহংস বেদে বলে। মানে আমি সবকিছু ত্যাগ করে থাকি, কিন্তু আমি সবকিছু, আমি ভাগবত অংশ, আমি আবার বেদেও বলছে পরমহংস। আবার কি বলছেন? সচ্চিদানন্দের কণ, এই ভক্ত সচ্চিদানন্দের কণ, মানে ভগবানের এক নম্বর সচ্চিদ আনন্দ। যখন আমি আমার কথা একটু সত্য করে বলি, কারণ যখন বৃন্দাবনে রাধাকুণ্ডে, গোবর্ধনের রাধাকুণ্ডে যখন পৌঁছেছি, ওখানে যে গুরুকুল আছে গৌরাঙ্গ সমাজকে বিদ্যালয়, ওখানে প্রথম দিবস গিয়েছি, গিয়ে প্রথম ভর্তি হয়েছি। হলে যখন প্রবেশ করলাম, আমাদের এক দাদাজি ছিলেন, জয়গোপাল দাদাজি, তার সামনে গিয়ে বসেছি। বসে বলছে কি, ওখানে সবাইকে বলতে হতো দাদাজি, মানে সবাইকে সম্মান করে দাদাজি বলে সম্মান। তো এই দাদাজি বলে যখন সম্মান করলো, বলছে দাদাজি আপনার নাম কি? আমরা বাচ্চাদেরও দাদাজি বলতাম, 4-5 বছর বয়স থেকে শুরু করে বুড়ো হলেও তাকে দাদাজি বলতো। তুমি ছাত্র, আমিও ছাত্র, তার মানে আমরা সমান। তাই যখন দাদাজি বলতাম, উনি বলছেন দাদাজি আপনার নাম কি? তখন আমি বলছি আমার নাম সচ্চিদানন্দ। তারপরে বলছেন, যেই সচ্চিদানন্দ মণ্ডল বললাম, তখন বলছে কি আপনার নাম সচ্চিদ আনন্দ? বলেন কি এইরকম নাম কে রেখেছে আপনার? বলছে আমার বাবা, গুরুদেব, বাবাই বিশেষ করে এই নামটা রেখেছে। তখন বলছে কি আপনার বাবা নিশ্চয়ই পরম ভক্ত, নামে এহেন নাম জগতে কেউ সহজে রাখে না। এই নামের মধ্যে 3 তত্ত্ব আছে, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন।
সৎ চিত আনন্দ, তিন তত্ত্বে নাম করা। আর যে তত্ত্বের মাধ্যমে সমস্ত বিশ্ব নিরূপিত হয়ে যাচ্ছে। বলছেন সম্বন্ধ কার সাথে? আমরা সম্বন্ধ করব কৃষ্ণের সাথে সম্বন্ধ। খুব শর্ট ভাষায় কৃষ্ণ সম্বন্ধ। অবিধেয় কি? ভক্তি অবিধেয়। ভক্তিপথটা হলো অভিভবকে গমন করা, ভক্তির দ্বারা পাওয়া যাবে। ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে। আর ভারত হচ্ছে সেবা, অর্থাৎ সেবাই হচ্ছে অভিধেয়, মানে এগিয়ে যাওয়া, ভগবান ধাম থেকে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে ভক্তি। আর শ্লোক হচ্ছে যে এখানে শ্লোক আছে যে তিব্বত বৃন্দারণ্য কল্পদ্র মদ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রীমদ রাধা শিল গোবিন্দ দেব পেশটা আনি শিল্পমানা সরানি। বলছেন যে এই যে মানে অভিধেয় শ্লোক, সম্বন্ধ শ্লোকের মধ্যে বলছেন যে দিব্যত বৃন্দারণ্য কল্পদ্র মধু, অর্থাৎ এই বৃন্দাবনটা সাধারণ চর্মচক্ষে দেখলে মনে হয় প্রপঞ্চের সমান, কিন্তু প্রপঞ্চের সমান ওটা মনে করলে হবে না। ওটার কভারটা দেখা হচ্ছে, বৃন্দাবনের ভিতরটা দেখা হচ্ছে না। একটা মিষ্টি যখন রসগোল্লা ধরে নিয়ে যাচ্ছেন, তখন মিষ্টিটা কি হয়? প্যাকিং করে পাঠানো হয় কারো বাড়ি, যখন বা কোনো গিফট প্যাকিং বাইরের থেকে দেখে তো বোঝা যাবে। একটা ক্যারি ব্যাগ দেখা যাচ্ছে আর কিছু না, কিন্তু ভিতরে মিষ্টি আছে। তো বৃন্দাবনটা এরকম, উপরে দেখছে প্রপঞ্চের সমান, সব জগতে যেমন লোকজন আছে, ঘর বাড়ি আছে, সেটা বৃন্দাবন দেখা যাচ্ছে। কিন্তু বৃন্দাবন রম্যস্থল, দিব্যত বৃন্দারণ্য, হ্যাঁ, কল্পত্র মতো শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শিল গোবিন্দ দেব পেশটা আদি শিল্পমানা সরান। যে কথা বলা হচ্ছিল যে রূপগোস্বামী তাদের কাছে দিয়েছেন, রূপগোস্বামী এনারা যে অষ্টমঞ্জরী আর অষ্টসখী, এনারা সব নিশ্চিত আছেন, সবসময় রসমাদারিত আছে। তাই বলছেন যে এটা হচ্ছে অভিধেয়, অর্থাৎ এগুলো জানা মানে এগিয়ে যাওয়া। এখানে ভাগবত কথা হচ্ছে, শুনলাম কোথায়? দূরে শুনেছিলাম, ভাগবত কথা তখন আসেনি, তখন মনটা হচ্ছে যে ভাগবত কথা হবে। তাহলে মনটা এগিয়ে গেছে, মানে এলাম মানে কি এগিয়ে এলাম, তারপর তো শোনা যাচ্ছে। যেরকম বৃন্দাবনের এগিয়ে যেতে হয়, সেটাই হচ্ছে অভিধেয়, মানে অভিমুখে ধাবিত হওয়া, তাকে বলছে অভিধেয়। সেই অভিধেয়ের পথটা, তাই অভিধেয় হচ্ছে ভক্তি, ভজন করার পদ্ধতি। এই যে আমরা এত জানা বোঝার জন্য এত কিছু আমরা করি, এগুলো কি? এগুলো হচ্ছে ভক্তি। এই আস্তে আস্তে এগিয়ে যাও, ঠিক আছে। তারপরে বলছেন প্রয়োজন, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। আমাদের কি প্রয়োজন? বলছেন প্রেম প্রয়োজন। সংক্ষিপ্ত আমি যেগুলো বললাম এগুলো অত্যন্ত এক কথায় একটি বিষয়বস্তু, কিন্তু শাস্ত্রে এখানে বর্ণনা আছে যে একটা বিষয় সম্বন্ধ কাকে বলে বুঝতে গেলে আপনার সারা জন্ম লাগে। কারণ চৈতন্য মহাপ্রভু তিনি সমগ্র জগতে এটাই প্রচার করেছেন। তাই বলছেন 11টা 15 তাই বলছেন যে এই যে প্রেম প্রয়োজন, এরও শ্লোক আছে, আমরা সেগুলো বলছি না। তার বলছেন এই যে সচ্চিদানন্দের কণ, মানে আমি এলাম এই সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কণ, যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণ করুণা। যিনি কে? ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হলেন পরমেশ্বর কৃষ্ণচন্দ্র। তিনি কি? অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি আবার সচ্চিদানন্দ বিগ্রহ। তো এই যে পরম ভগবান, এনারই আমরা অংশ। তাই বলছে সচ্চিদানন্দের কণ এই ভক্ত নিরূপণ।
তাহলে বোঝা গেল যে আমরা কে, আমরা হলাম সচ্চিদানন্দের কর্ণ। এই তত্ত্বটাই শাস্ত্রে নিরূপিত হয়ে যাচ্ছে। তাই উদ্ধব মহারাজ যখন এখানে বললেন, ব্রহ্মজ্ঞান উপদেশ দিলেন, গোপীরা কিন্তু শুনলেন না, কারণ গোপীরা জানেন আসল জ্ঞান কোনটা। আর গোপীরা জানেন বলেই তিনি বললেন, শোনো শোনো উদ্ধব, তুমি কেন আমাদের এরকম বলছো? তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, তাহলে তুমি কাকে জ্ঞান দিতে এসছো? ব্রহ্ম ব্রহ্ম, আমার জ্ঞান দেওয়ার কি দরকার আছে? তুমি যা আমি তাই, আবার কাকে জ্ঞান দিতে এসছো? উদ্যোক্তা বলে বুঝতে তখন যেই বলেছে সখীরা, সেই উদ্ধব মহারাজ বলে এখানেও কথা হেঁটে পারা যাচ্ছে। তখন সখীরা বলছেন, আমরা আমাদের কাছে থাকতে দাও। কে বলেছে দুঃখে আছে সখীরা? যাও তুমি, যে কাজে এসছো সেই কাজ করো কি। তখন উনি তো ওনার চিঠিটা দেখছেন যে এটা তো ছিঁড়ে ফেলেছে, আমার কাজ মুখেই করতে হবে, কারণ আমি সংবাদ, উদ্ধব সন্দেশ মানে উদ্ধব সংবাদ বয়ে এনেছেন। এবং এরপরেই যখন রাধারানীর সাথে দেখা হবে তখন হবে ভ্রমর বিয়ে। যে ভ্রমর কইও গিয়া, যে কীর্তনটা ওইখানে করলে দারুণ হয়। এই উদ্ধব সন্দেশ এত বড় পাঠ যে আপনি শুনতে 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 10-12 ঘন্টা চলে যাবে, তাও সহজে শেষ হবে। মাইক্রোফোনটা দাও, গাবে। মাইক্রোফোনটা দাও। Yeah.
Oh